কুরবানি ঈদের চামড়া আছে, গরুর গোস্ত আছে, জবাই করলে কি ভাই? মিলাদুন নবী তো ফকেটে দেওয়া লাগে, এই জন্য কয় বেদাত। হাদিয়া ওই যে জবাই করে নেয়, এই জন্য এটা জায়েজ। অথচ মিলাদুন নবী না হইলে কুরবানি ঈদ, মিলাদুন নবী না হইলে ঈদুল ফিতর, তারা কত বড় নিমুখ হারাম। ঈদুল ফিতর জায়েজ, কারণ তারা বিহরে টাকা পাওয়া যায়, ওয়াজ কইরা বিভিন্ন জায়গায় দাওয়াত খেয়ে টাকা পাওয়া যায়। তো আমি বলি যে মিলাদুন নবীতে 10টা 20টা গরু জবাই কইরা হুজুরকে মাদ্রাসা দিয়ে দিবেন, দেখবেন পরের দিন ফতুয়া দিব মিলাদুন নবীও জায়েজ। মূল কথা তাদের স্বার্থ নাই দিকে তারা এটা কি, কারণ তারা ওই যে ইয়াজিদের উত্তরসূরি। কার উত্তরসূরি? আমাদের সমাজে থাকে, আমাদের লগে চলে, আমাদের লগে খায়, আমাদের ঘরে খায়, আমাদের বেতন নিয়ে চলে, কিন্তু মূলত সেই ইয়াজিদের এজেন্টকে বাস্তবায়ন করতেছে। ইমাম হুসাইনের তাবুতে আজান হয়েছে, এবং কি সীমারের তাবুতেও কি হয়েছে, ইয়াজিদের তাবুতেও কি হয়েছে। তো দুই আজান কি এক? এখন দুই আজান এক কেন করে লাইছি? এখন আমাদের সমাজে আজান যে ইমাম হুসাইন জুমার নামাজ শেষ করার আগে তারা কতল করতে হবে, নাউজুবিল্লাহ। তো কেন কয়, যদি কতল করতে দেরি করো তাহলে আসরের নামাজ কাজা হয়ে যাবে। হুনসের খবর কি নামাজ? হায় রে কপাল, হেতার বলে আসরের নামাজ কি হইব? কাজা হইব। আস্তাগফিরুল্লাহ। ইমাম হুসাইনকে তাড়াতাড়ি জবাই করতে হবে, নাহলে আসরের নামাজ কি হইব? এই এখনো তার উত্তরসূরিরা নামাজ 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 খালি, কিন্তু মূলত ইমাম হুসাইন তাদের কাছে ওই তারায় খালি নামাজ নামাজ নামাজ। চুরি করে নামাজ ঠিক আছে, বদমাশি করে নামাজ ঠিক আছে, বাটপারি করে নামাজ ঠিক আছে, হুসাইনের গলায় ছুরি দেয় আবার নামাজ কি আছে? তারাই তো এটা। এই জন্য ওই যে একজন আশেক কাঙ্গান নজরুল ইসলাম সাদিকপুরি, তিনি একটা কথা কইছিল যে বাজার মধ্যে ইমানসুর নাম, উনি ওনার গানে কইছেন যে দাড়ি টুপি পাগড়ি পরে হাতে তসবিহ, তারা কিতাবুল্লাহর দাওয়াত দেয়। কি এর দাওয়াত দেয়? তারা নবীর দাওয়াত দেয় না, আহলে বায়াতের দাওয়াত, তারা কোরআনের দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? সিফফিনের যুদ্ধে মুআবিয়া ও কোরআনের দাওয়াত দিছিল। কারে দাওয়াত দিছিল? মাওলা আলী রে, হে আলী তুমি কোরআনের দিকে এসো। নাউজুবিল্লাহ। কোন আলী? আলী বড়, আলীর ভিতরে কোরআনের হাফেজ, তো আলী তো নিজেই কোরআন, আলী আবার কোন কোরআনের দিকে দাবিতে হবে? এটা তাদের চক্রান্ত ছিল। ঠিক বর্তমানে হুজুররাও ওই সিস্টেমটা বাচ্চা নিছে, কোরআনটা হাতে লইয়া কয় এই দেখেন আল্লাহর কোরআন হাতে সাক্ষী, বিশ্বাস করুন, কসম করে বলি আল্লাহর কোরআন হাতে, আমি মিথ্যা বলি না। এরকম করে না? স্টেজে কোরআন এরম করে, এরম করে, মানে সাধারণ মানুষকে বুঝাইতেছে আমি যা বলি সত্য বলি, আমার কোরআন আছে। অথচ এই কোরআন মুআবিয়ার তাবুতেও কি তীরের মাথার মধ্যে কোরআন গাই দিয়ে লইছে, লইয়া কয় হে আলী আমরা তোমাকে কোরআনের দিকে ডাকছি। কার দিকে? আলী কোরআন বুঝে না। আলী কোরআন কি বুঝে না, সব কোরআন বুঝে আজিবেরা। অথচ তারা কোরআনের একটা অর্থের জবাব জীবনে দিতে পারবে না। আলিফ লাম মিম, পারলে এটা অর্থ দেখ দিতে পারবো? কিয়ামত পর্যন্ত পারবো? কিন্তু ওলি আল্লাহর আহলে বায়াতরা আলিফ লাম মিম এই তিনের অর্থ দিতে, এবং তারা স্বয়ং আহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা নিজে আহলে বায়াতের অন্তর্ভুক্ত, আহলে মুহাম্মদের অন্তর্ভুক্ত আহলে বায়াত। আর যারা আল্লাহ ওয়ালাদের দরবারে যাইয়া আহলে বায়াত গ্রহণ করে তারাও আলে মুহাম্মদের অন্তর্ভুক্ত, তারাও আলে মুহাম্মদের অন্তর্ভুক্ত। তাহলে তারা আজকে আমাদেরকে ধোঁকা দিচ্ছে কোরআন দিয়া। কি দিয়া? আমরা দুর্বল কোরআনের কাছে, তাই কোরআন হাতে লইয়া চিৎকার করে গেল সারাদিন আল্লাহর কোরআন হাতে। এমনি কয় আল্লাহর কোরআন কি হাতে, এই কইয়া হারা আমাদেরকে ফাঁকি দিতেছে। আর আমাদের যুবক যুবক ছেলেগুলা মনে করে আরে তারা তো সত্যি বলছে, তারা তো কোরআনের প্রতি দাওয়াত দিছে, তারা তো খারাপ কিছু বলে তারাই রাইট। আর আমরা বলে কোরআনের পক্ষে দাওয়াত দিই না। আমরা যেটা কোরআনের মালিক, যে যাকে কোরআন দান করা হয়েছে, যার উপরে কোরআন নাজিল করা হচ্ছে, আমরা তার থেকে বেশি কোরআনকে প্রাধান্য দিতে পারি? কারণ তিনি থাকলে তো আমার কোরআন, তিনি নাই আমার কোরআনও কি। নবী আছে তো কোরআন আছে, নবী নাই তাহলে আমার দরকার আগে নবী। নবী বুঝো, নবী বুঝার পরে কোরআন বুঝা সহজ হবে, এর আগে কোরআন বুঝা যাবে না। কারণ নবীকে যদি কেউ না জানে তো কোরআন বুঝা। সূরা মায়েদার
15 নম্বর আয়াতে আছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি তোমাদের কাছে প্রেরণ করেছি স্পষ্ট আলো, স্পষ্ট জ্যোতি, নূর, ওয়া কিতাবুম মুবিন, এবং একটি কিতাব। তো আগে কি আলো না আগে কিতাব? আগে আলো। তাহলে আগে নবীর আলো হৃদয়ে ঢুকাইতে হবে, তারপরে কিতাব পড়তে। এর আগে কিতাব পড়লে ইয়াজিদের দলে চলে যাইতে হবে। কিতাব পড়েও কই যাইব? ইয়াজিদের দলে। আর যদি নবীর আলো নিয়ে আগে পরে পরে কিতাব, তারপরে হবে সে হুসাইনের দলে। ঠিক না বেটি? আল্লাহ যেন আমাদেরকে এই ইয়াজিদ মার্কাত থেকে, যারা ইয়াজিদের উত্তরসূরি, নিজেও জানে না কিন্তু ইয়াজিদের গুণগান গাইতেছে, মসজিদে বসে বসে ইশারা ইঙ্গিতে কি ইয়াজিদের গুণগান গাইতেছে, কিন্তু ইমাম হুসাইনের গুণগান। কালকে দেখলাম ফেসবুকে এক খবিশের বাচ্চা, তিনি বলেন আবু জাহেল ছিল হাজি। আবু জাহেলে কি? হাজি। অথচ এই আবু জাহেলের বিরুদ্ধে মোহাম্মদ যুদ্ধ করছে। নাউজুবিল্লাহ কোন আহলে হাবিশের লোক। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ বিন রাজ্জাক, তার নাম আব্দুল্লাহ বিন রাজ্জাক। এটা কয় কাযযাব বিন ইউসুফ, মিথ্যাবাদী। এ তার সন্তানে বলতেছে আবু জাহেলের বিরুদ্ধে মোহাম্মদ যুদ্ধ করে ঠিক করে না। এটা চিন্তা করছেন? এই ইউটিউবে আইসা, ফেসবুকে আইসা এই কথা বলে, ওদের বাড়িঘর কেউ ভাঙে না। হেদের বাড়িঘর কেউ কি বাড়িঘর ভাঙে আমাদের দে। আর কি আজব, যারা বললো আবু জাহেল হাজি মানুষ বলে, মোহাম্মদ আবু জাহেলের বিরুদ্ধে যুদ্ধ করে ঠিক করে না। নাউজুবিল্লাহ। হেদের বাড়িঘর দিয়ে ভাঙে না, কারণ কি? তবে বুঝা গেল এরা সব বানাই লেছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়। সবাই বলি আমিন।